শীত মরশুমে কমবেশি প্রত্যেকেই আমরা অল্প বিস্তর সিজনাল ফুলের গাছ লাগাই, কিন্তু সমস্যা যেটা হয় চারা গাছ লাগানোর পর বাড়তে চায় না। পুরনো বাগানীদের জানা থাকলেও বিপদে পড়েন নতুন বাগানী বন্ধুরা। তো এরকম ছোট চারা গাছের প্রথম খাবার কি দেবেন, কখন ও কতদিন পর দিলে এই চারা গাছগুলো দ্রুত বাড়বে, তাই বলবো আজকের ভিডিওতে। নমস্কার, ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেল ও ফেসবুকে আপনাদেরকে স্বাগত জানাই। ছোট চারা টবের মাটিতে লাগানোর পর অন্তত 2 থেকে 3 দিন সেমি সেট হোক বা হালকা রোদে রাখার পর সেগুলোকে সরাসরি খোলা আকাশের নিচে রাখুন। চারা গাছ লাগানোর 10 থেকে 12 দিনের মাথায় প্রথম খাবার হিসেবে যে খাবার দেব সেটা হলো পাতার বৃদ্ধির পাশাপাশি শিকড় বাড়াতে সাহায্য করবে এরকম ধরনের একটা হালকা ও সহজপাচ্য ফার্টিলাইজার। এক্ষেত্রে এনপিকে 12-61-0 দিচ্ছি 2 গ্রাম 3 লিটার জলের সঙ্গে মিশিয়ে। এই 2 গ্রাম মাপার জন্য এরকম একটা আইসক্রিমের চামচ নেবেন, যেটা 1 চামচ 1 গ্রাম হিসেবে ধরা যায়। মাপ সঠিক নেওয়ার জন্য এই আইসক্রিমের চামচ ব্যবহার করতে পারেন। এই যে ওয়াটার সলিউবেল এনপিকে, এটা সকালের হালকা রোদে স্প্রে করবেন। এই স্প্রে করার 3 দিন পর 50 গ্রাম সর্ষের খোল 1 লিটার জলে 3 থেকে 4 দিন পচিয়ে নিন। সেটা ফ্রেশ 10 লিটার জলে মিশিয়ে এরকম হালকা চায়ের যে লিকার হয় সেরকম পাতলা করুন। এর সঙ্গে 1 চামচ ডিএপি দেবেন। এই ডিএপিটা যেহেতু খুব সহজে জলের সঙ্গে মিশতে চায় না, সেজন্য 24 ঘন্টা এটাকে ভিজিয়ে রাখুন যাতে খুব সহজেই জলে গুলে যায়। এবার এটা এই খোল জলের সঙ্গে মিশিয়ে নিন। এবার দেখুন টব প্রতি 50 থেকে 100 ml দিন। বোঝার সুবিধার্থে বলি, এই 50 বা 100 ml এই মাপটা আপনি আপনার মতন করে দেবেন। টবের উপরের মাটিতে এভাবে দিয়ে দেখবেন যে ওপরের মাটিটা ভিজেছে, এটাই হলো সঠিক মাপ। এক্ষেত্রে 50 বা 100 ml দিতে হবে এরকম কোনো মানে নেই। ঠিক এখন যেভাবে দেখছেন এভাবেই ভিজিয়ে দেবেন। এক্ষেত্রে জানিয়ে রাখি, এই যে শক্তিশালী তরল সার সকালের হালকা রোদে টবের মাটিতে দেবেন। গাছের পাতায় যেন না লাগে সেটা দেওয়ার সময় একটু খেয়াল করবেন। বিকালের দিকে দেবেন না। মেঘলা ওয়েদার, প্রচণ্ড কুয়াশা, টবের মাটি স্যাঁতস্যাঁতে বা ভেজা ভেজা প্যাচপ্যাচে কাদার মতো হয়ে রয়েছে, বৃষ্টি হচ্ছে, এরকম সময় এই তরল সার গাছে প্রয়োগ করবেন না। কারণ এর মধ্যে যেহেতু সর্ষের খোল রয়েছে, এই রকম ওয়েদারের ক্ষেত্রে ফাঙ্গাস লেগে গাছের গোড়া পচে যেতে পারে। এই সর্ষের খোলের জল দেওয়ার 3 দিন পর আরও একবার এনপিকে 12-61-0 দেব, আবার 3 দিন পর সর্ষের খোলের জল দেব। এভাবে দুবার এনপিকে 12-61-0 আর দুবার এই যে সর্ষের খোলের তরল সার তৈরি করলাম, এই দুটো ডোজ যদি দিতে পারেন, গাছ রকেটের গতিতে বাড়বে। পাশাপাশি চারা গাছ লাগানোর 7 দিন পর থেকে নিয়ম করে মাসে 2 থেকে 3 বার ইনসেকটিসাইড দেবেন। এক্ষেত্রে কাকা সবচেয়ে ভালো কাজ করবে, যেটা 1.5 ml 1 লিটার জলে গুলে সূর্যাস্তের পর সমস্ত ধরনের সিজনাল যে ফুল গাছ বা সবজি গাছে স্প্রে করবেন। দেখবেন যে পোকামাকড়ের যে উপদ্রব এর হাত থেকে রেহাই মিলবে। এভাবেই চারা গাছগুলোকে খুব দ্রুত বাড়িয়ে নিন। পরবর্তী পর্যায়ে এই গাছগুলো যখন ধীরে ধীরে বাড়তে থাকবে, তখন কি খাবার দেবেন এবং কিভাবে পরিচর্যা করবেন
সে বিষয়ে আবারও একটা নতুন ডেডিকেটেড ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই ছিল আজকের ভিডিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অল করে দিন। তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।